সাংবাদিক বন্ধু সকলের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আমরা আপনাদের পক্ষ থেকে এই বিজেপি, আরএসএস এবং এই ইসকনের উগ্রবাদী কর্মকাণ্ডের নিন্দা আমরা চাই। এবং আমরা দেখেছি এই মোদী সরকারের আগ্রাসী কার্যক্রম। এই কানাডার হরদীপ সিং নিজ্জারকে নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কিন্তু বলেছিল, এটি কে করেছে? কে করেছে? মোদী সরকারের এজেন্ডা করেছে। সুতরাং শুধু বাংলাদেশ নয়, তাদের যে আগ্রাসী মনোভাব, বিশ্বের বিভিন্ন দেশকে অসম্মান করে তাদের জাতীয় নিরাপত্তাকে ভঙ্গ করে তারা বিভিন্ন জায়গায় কমান্ড অপারেশন চালায়। আজকে সাংবাদিকদের সামনে একটা জিনিস প্রকাশ্যে উন্মোচন করছি, যে ইতিহাসগুলো বলা হয় না। এই ভারতের এজেন্ডা, ভারতের তৈরি মুক্তিযোদ্ধা মঞ্চ আমাদেরকে হত্যা করার জন্য ডাকসুতে হামলা চালিয়েছিল। বিভিন্ন সময় আমাদেরকে মেরে ফেলার জন্য, হত্যা করার জন্য তারা বিভিন্ন ভাবে আমাদের উপর আক্রমণ করেছে, হামলা করেছে। এখন গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও তারা তাদের সেই ধরনের কার্যক্রম পরিচালনা করতে চায়। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এই যে গণ অভ্যুত্থানের সময় আপনারা বাংলার কোটি কোটি মানুষ দেখেছে, যারা গুলি করছে তাদের অনেকে হিন্দিতে কথা বলছে। 4 আগস্ট, 5 আগস্ট, 6 আগস্ট দেখেছি বিশেষ ইউনিফর্ম তারা বন্দুকধারীদেরকে এয়ারপোর্ট দিয়ে বিভিন্ন সীমান্ত দিয়ে পার করে দেওয়া হচ্ছে। তারা কারা? তাদেরকে কে পাঠিয়েছিল? কার জন্য পাঠিয়েছিল? তারা বিজেপি সরকারের এজেন্ট। তাদেরকে বানানো হয়েছিল তাদের দাসী কাজের মেয়ে এই শেখ হাসিনা এবং তার সরকারকে রক্ষা করার জন্য। যেখানে আমাদের সাইফুল ভাই শহীদ হওয়ার পরপরই ভারতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা বা নিন্দা জানানো, আসলে তাদের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের দাবি করা উচিত ছিল। সেখানে তারা সেটি তো করেই নাই, বরং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, যাকে রাষ্ট্রদ্রোহের মামলায় রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য চিন্ময়কে গ্রেফতার করেছে, তার বিষয়ে উদ্বেগ জানিয়েছে। ভারত থেকে ভারতের অনেক বিজেপির বিশেষ করে নেতারা তারা হুমকি দিচ্ছে, তারা ভিসা বন্ধ করে দিবে, চিকিৎসা বন্ধ করে দিবে, খাবার আমদানি রপ্তানি বন্ধ করে দিবে। আমরা বাংলাদেশের মানুষ যদি না খেয়ে মরে যাই, আমরা দেশকে আপনাদের কাছে বিক্রি করব না। আমাদেরও জানা আছে আপনাদেরকে কিভাবে সোজা করতে হয়। আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন, আমরা 7 সিস্টারকে নিয়ে খেলব। মাননীয় সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম কথা কিন্তু এটি ছিল। এবং আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এই গণহত্যাকারীদেরকে যেই দেশ আশ্রয় দিয়েছে, এই যেই দেশ বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করে, সেই দেশের সাথে কখনো বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না। সীমান্তে পাখির মতো গুলি করে মেরে তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক না। বাংলাদেশের মুক্তিরও ভারতকে ট্রানজিট কত কিছু দেওয়া হয়েছে, কিন্তু বিনিময়ে বাংলাদেশকে তারা কি দিয়েছে? বিনিময়ে দিয়েছে লাশ, বন্দুকের গুলি আর আগ্রাসন। ভারতকে স্পষ্ট করে বলতে চাই, আপনারা কি মনে করেন আপনাদের পুরো ভারত আপনারা জাতিগতভাবে ঐক্যবদ্ধ আছেন? আপনাদের বিভিন্ন অঙ্গরাজ্যে খোঁজ খবর নেন, আপনাদের দিনের পর দিন নির্যাতন, নিষ্পেষণ, বঞ্চনার কারণে তারা এখন স্বাধীনতাকামী আন্দোলন গড়ে তুলছে। সুতরাং সাবধান, বাংলাদেশে আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান দল মত নির্বিশেষে আমরা সবাই কিন্তু ঐক্যবদ্ধ আছি। সুতরাং আমাদের উপরে আক্রমণ করে আপনারা বাংলাদেশ দখল করে নেবেন, সার্জিক্যাল স্ট্রাইক চালাবেন। মমতা ব্যানার্জি কংগ্রেস নেত্রী তিনি শান্তি মিশন পাঠাইতে বলতেছেন, আমরা কি বসে বসে আঙ্গুল চুষব? আপনারা ভারতের দিকে এগিয়ে আসবেন, একটা গুলি ছুড়বেন, একটা ট্যাঙ্ক কামান নিয়ে ভিতরে ঢুকবেন, আপনাদের 7 সিস্টার ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, ভারত সরকারকে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। এবং এই যে ভিয়েনা কনভেনশন তারা ভঙ্গ করেছে, যতগুলো রাষ্ট্র জাতিসংঘ এই ভিয়েনা কনভেনশনে স্বাক্ষর করেছে, ভারতকে প্রত্যেক
জাতিসংঘের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আমরা বলতে চাই, বিশ্বের শান্তিকামী দেশসমূহ তাদের সাথে ভারত যেরকম আগ্রাসী আচরণ করছে, বিশ্বের শান্তি নষ্ট করার জন্য তারা এই ধরনের কর্মকাণ্ড করছে, ধৃষ্টতা দেখাচ্ছে। আমরা শান্তিকামী রাষ্ট্রসমূহকে সাথে নিয়ে ভারতের বিরুদ্ধে আমরাও কিন্তু প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলব। কত ধানে কত চাল আমরাও কিন্তু দেখিয়ে দেব। সংগ্রামী উপস্থিতি, আমাদের মাঝেও আরো ছাত্র নেতৃবৃন্দরা এবং সাবেক ছাত্র নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। আপনাদের মধ্যে বক্তব্য দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছাত্রনেতা রাকিবুল।